নমস্কার বন্ধুরা, আজকে আমরা সোরিয়াসিস নিয়ে পড়ব। সোরিয়াসিস আমাদের দৈনন্দিন জীবনে আজকে প্রায় বলতে গেলে 10-15% পপুলেশন সোরিয়াসিসে ভুক্ত এবং বিভিন্নভাবে তারা চেষ্টা করে সেটাকে কমানোর। অ্যালোপ্যাথিতে স্টেরয়েড এবং বিভিন্ন রকম জিনিস ইউজ করা হয়। তা করতেও এটা ঠিকঠাক হয় না, বাট হোমিওপ্যাথিতে এটা সম্পূর্ণ নিরাময় হয় এবং আমাদের কাছেও কেস হয়েছে, বিভিন্ন হোমিওপ্যাথি ডাক্তারের কাছেও কেস ঠিক হয়েছে। তার ডকুমেন্টেশন পরিষ্কার পরিচ্ছন্নভাবে সবাই দিয়েছেন। তা সত্ত্বেও অনেকের মনে প্রশ্ন থাকে, সেটা আমরা আজকে চেষ্টা করব কিছুটা দূর করার। প্রথমত সোরিয়াসিস কী জিনিস বা কী ব্যাপার এবং তার চিকিৎসা কী বা সোজা ওষুধ কী যেটা মেন জিনিস আমাদের। তা আজকে সোরিয়াসিস সম্পর্কে একটু জানি কী বলছে। এই রোগটি বেসিক্যালি একজিমা মতো, চর্মের উপরে স্কিনের উপরে একটা শুষ্ক আবরণ জন্মে, মাছের আঁশের মতন জিনিসটা মামড়ি পড়ে। এই মামড়ি কখনো আঁশের মতন শুকিয়ে ভস্ম পড়ে যায় বা অধিকাংশ স্থানে চুলকানি থাকে, অধিকাংশ চুলকানি থাকে না। চিকিৎসা বিজ্ঞানীদের মতে সোরিয়াসিস প্রিক্রো সিমটম অফ ক্যান্সার, স্কিন ক্যান্সার। এক্ষেত্রে সাধারণত এই রোগ আরোগ্য করা সহজ নয়। লাল বর্ণের চারটা উদ্ভিদ বের হয়ে তা হতে খোলসা উঠতে থাকে এবং খোলস অতি পাতলা আঁশের মতন হয়। এই উদ্ভিদগুলো পায়ের পেছনে, হাঁটুর কুচকিতে, হাঁটুর বা সারা শরীরে ছড়িয়ে পড়ে, এমনকি মাথার মধ্যে, মাথার স্কিনকেও নষ্ট করে এবং দেহের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। সোজা কথা, সোরিয়াসিস হচ্ছে এক প্রকার ক্রনিক শুষ্ক প্রদাহবিহীন চর্মরোগ। ইহা দেশের নানা স্থানে চক্রাকারে নানা সাইজের লালা ম্যাকুল প্যাপিউল প্যাচ দেখা যায়। ধারগুলো উঁচু হয় এবং রূপালি চকচকে মোটা আঁশে ঢাকা থাকে। রোগটি বারবার ভোগায়, রিপিটিশন হয় রোগটার। কারণ সোরিয়াসিস আমরা জেনারেলি সঠিক কোনো কারণ নেই, এটাকে বেসিক্যালি ইডিওপ্যাথিক কজ বলা হয়। সোরিয়াসিস ওয়ান টাইপ বলতে পারা যায় ইট ইজ এ অটোইমিউন ডিজিজ এবং প্রি ক্যান্সার স্টেজ অফ স্কিন ডিজিজ। অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে কিন্তু নয়। অনেক সময় মনে হয় জীবাণু সংক্রমণ, আবার অনেক সময় মনে হয় লিভারের ক্রিয়াদোষের জন্য, আবার রোগী যদি চোট পেয়েছে, ত্বকের কোনো অংশে যদি ইনফেকশন ছিল, সেখান থেকে সোরিয়াসিসের প্রবলেম হতে পারে। বেসিক্যালি সোরিয়াসিসটা খুবই বিরক্তিকর একটা ব্যাপার। ত্বকের একটা বিকৃতির রূপ, যেটা কাউকে দেখানো যায় না, কাউকে বোঝানো যায় না, এটি ছোঁয়াচা নয়, কিন্তু দেখতে খুব খারাপ লাগে এবং যেখানে চুলকানি থাকে সেখানে পেশেন্ট অত্যন্ত অসুবিধার মধ্যে থাকে এবং ত্বকের উপরিভাগে অতিরিক্ত হয়ে বাড় বৃদ্ধি ফলে সোরিয়াটিক লোশনে এরূপ মোটা আঁশ জন্মে বলে মনে করে। ইহা মূলে কোনো ইমিউনোলজিক বা দায়ী করা যায় না। অনেক ক্ষেত্রে বংশগত সোরিয়াসিস হতে পারে। কালো লোকেদের তুলনায় সাদা মানুষের বেশি হয়, নারী পুরুষ উভয়েই হয়, পুরুষের ক্ষেত্রে বেশি দেখা যায়, তবে 10-15 বছর মাঝ বয়সীদের মধ্যে বেশি দেখা যায়। এই সঙ্গে আবার কোনো ক্ষেত্রে আর্থ্রাইটিস জড়িত থাকে, সেখানে সোরিয়াটিক আর্থ্রাইটিস বলা হয়। লক্ষণ: ছোট বড় নানা আকারের লাল বর্ণ, একটি বা অনেকগুলো ম্যাকুল প্যাপিউল প্যাচ ধীরে ধীরে দেহের নানা স্থানে ছড়িয়ে পড়ে এবং গ্র্যাজুয়ালি বাড়তে থাকে। দেখতে চক্রাকার বা আঁচের মাছের মতো রূপালি
ও ধূসর বর্ণের চকচকে প্রচুর আঁশ জন্মে। এতে কখনো কখনো ফুসকুড়ি হয় না, রস পড়ে না। শুকনো ড্রাই, অনেক সময় ক্ষুদ্র ক্ষুদ্র প্যাচগুলো বের হয়ে পড়ে, সেগুলো একত্রিত হয়ে মোটর দানার মতো গোলাকার বা লাল হয়, কখনো বা বড় বড় আংটির মতো দেখতে বা প্যাঁচানো প্যাচ দেখা যায়। প্যাচগুলো মিলিয়ে গেলেও বারবার দেখা যায়। কিছুক্ষণ বড় লেশন বা প্যাচ অনেক সময় দীর্ঘদিন হয়ে থাকে। ক্ষত মিলিয়ে যাবার পর কোনো দাগ দেখা যায় না, ত্বকের রঙের কোনো পরিবর্তন হয় না এবং ত্বকের লোম বা মাথার চুল ঠিকই থাকে এগুলোতে। সোরিয়াসিসে একটা মজার বিষয়, যেখানে অ্যালোপেসিয়া এরিয়াটা বা অ্যালোপেসিয়ার ক্ষেত্রে হেয়ার ফলিকলকে গ্রোথ নষ্ট হয়ে যায়, বাট সোরিয়াসিসের ক্ষেত্রে চামড়াটা আমরা যখন জাস্ট সরাবো সেক্ষেত্রে একদম ঠিক চামড়া স্ক্যাবিস, মানে একদম উপরে খোলসা পাপড়ের জমে যাবে, কিন্তু চুল ঠিক থাকবে। লোকে ভাবে ড্যান্ড্রাফ হয়েছে, যখন ভালো করে দেখা যায় না এটা সোরিয়াসিস। অনেকের ক্ষেত্রে চুলকানি থাকে, অনেকের ক্ষেত্রে চুলকানি থাকে না। যাই হোক, প্যাচের উপর জমা আঁশ উঠে দিলে নিচে একটা মসৃণ ও শুষ্ক দেখায় এবং সেখানে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম পিন পয়েন্ট মতো ব্লিডিং পয়েন্ট পাওয়া যায়। ইহাকে বলা হয় অ্যাসপিচ সাইন, অসপিচ সাইন। এগুলোতে সাধারণত কোনো চুলকানি থাকে না, পোদাও হয় না, তবে কদাচিৎ সামান্য চুলকানি করতে পারে। সোরিয়াটিক লেশনে গুলো সাধারণত হাঁটু, কনুই, পাছা, পিঠ, মাথায় বেশিরভাগ সোরিয়াসিস বেসিক্যালি দেখা যায় এক্সট্রিমিটিতে খুব বেশি পরিমাণে, ঠিক আছে, বডির থেকে এক্সট্রিমিটিতে, বডিতে পরে জানালে শো করে। ফেসের ক্ষেত্রে অতটা থাকে না, ম্যাক্সিমাম যেটা থাকে হাতে, পায়ে, তারপর এক্সটেন্ড করে বডিতে। নখ আক্রান্ত হলে নখের চারপাশে ও নখের নিচে ঘন আঁশ জন্মে, নখ মোটা হয়, বিকৃত হয়ে বিবর্ণ দেখা যায়, আবর্জনা জন্মে, নখের ফাঙ্গাস ইনফেকশনের মতন দেখায়, অনেক সময় নখের মধ্যে গভীর ক্ষতের সৃষ্টি হয়। আর যাদের আবার ইহার সঙ্গে সোরিয়াটিক আর্থ্রাইটিস জড়িত, সোরিয়াসিস উইথ আর্থ্রাইটিস মানে রিউমাটিক আর্থ্রাইটিস টাইপের আর্থ্রাইটিস জড়িত থাকে, তারা ভয়ঙ্কর কষ্ট পায় ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। গায়ে সামান্য সূর্যতাপ লাগলে বা কোনো উত্তেজক বস্তুর সংস্পর্শ এলে রোগটি আবার চাড়া দেয় ওঠে। এইসব রোগীদের রিউমাটয়েড আর্থ্রাইটিস লক্ষণ প্রকাশ লাভ করে। কদাচিৎ কিছু কিছু রোগীদের সর্বাঙ্গের ত্বক আক্রান্ত হয়ে লাল প্রদাহ করে জন্মায়, পাতলা আঁশের মতন স্তর জমে যায়। খুব কম ক্ষেত্রে ইহা হাতে পায়ে চোটে বড় হয়ে পুঁজ জন্মে বা ব্রণ ফুসকুড়ির মতো জন্মাতে পারে, বা অনেক অংশে দেখা যেতেও পারে, নাও যেতে পারে, তবে এর মধ্যে পুঁজের কোনো জীবাণু থাকে না। রোগ নির্ণয় জানলে কী করে করব? প্রথম দর্শনে এই রোগটি নির্ণয় করা খুবই কঠিন, কারণ অন্যান্য চর্মরোগের সংলগ্নও ভুল হতে পারে, ঠিক আছে। বিশেষ করে যেটা হয় একজিমার সাথে এটা খুব বেশি সিমিলারিটি থাকে, বিশেষ করে ড্রাই বা ময়েস্ট একজিমা খুব সিমিলারিটি থাকে, সেটা লক্ষ্য রাখতে হবে। মাথা সোরিয়াসিস দেখতে খুশকির পার্থক্য আছে। এছাড়া বিভিন্ন ধরনের চর্মরোগ আঁশ জন্মে, তবে আঁশগুলো রূপালি চকচকে ও মাথার চুল নষ্ট হয় না, এটা মেন পয়েন্ট। অপরদিকে অন্য চর্মরোগে জীবা ভাব থাকে, তেলতেলে হলদে বর্ণের আঁশ বা মামড়ি পড়ে এবং চুলকানি হয়। এই রোগের ক্ষেত্রে এই রোগের সঙ্গে সিফিলিস, একজিমা, ইরিথেমেটাস, নখের ফ্যাঙ্গাস ইনফেকশন, ক্যান্সার ইত্যাদি ভুল খুবই স্বাভাবিক। মোটামুটি এই জিনিসগুলো আপনারা মনে রাখবেন। সোরিয়াসিসের সাথে সিফিলিস, একজিমা, ইউরেথ্রোমেটাস,
নোকের ফাঙ্গাল ইনফেকশন, ক্যান্সার, খুব বেশি সিমিলারিটি, সেখান থেকে নিজেকে একটু আলাদা করে চিন্তা করতে হবে। কাজেই অত্যন্ত সতর্কভাবে চর্মরোগকে সম্পূর্ণ ভুলভাবে নির্ধারণ করতে হবে ডায়াগনস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে। এবং সোরিয়াসিসের স্কিন বায়োপসি ইজ দ্য অনলি ওয়ান ওয়ে টু কনফার্মেশন ডায়াগনোসিস। ঠিক আছে, এবার আসি আমরা মেইন যে জিনিসটা সবাই জানতে চাই, ওষুধ কী খাবো, কী ওষুধ আসতে পারে হোমিওপ্যাথিতে বা কতদিন লাগবে। এই লাগার ব্যাপারটা বিশেষ করে কিছু কমন মেডিসিন আছে যেগুলো আপনারা চুলকানির জন্য ইউজ করতে পারেন। যাদের চুলকানি নেই এই ওষুধগুলো তাদের ক্ষেত্রে নাও লাগতে পারে, বাট যাদের সোরিয়াসিস আছে এবং তার সাথে খুব বেশি চুলকানি আছে সেই ক্ষেত্রে কয়েকটা কমন মেডিসিন আপনার খুব কাজে আসতে পারে। প্রথম যেটা মেডিসিনটা হচ্ছে সেটা হচ্ছে কর্টিজন 30। জেনারেলি দোকানে পাবেন না, ভালো কোনো দোকান থেকে বা সব কোম্পানির আপনি পাবেন সেটা। অ্যাড্রিনাল কর্টেক্স কর্টিজোন, অন্য নাম হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্স কর্টিজোন 30। এটা সোরিয়াসিসে খুব ভালো কাজ করে, সোরিয়াসিসের পক্ষেও কাজ করে এবং তার সাথে চুলকানিতেও ভালো কাজ করে। 30 পোটেন্সি 5 থেকে 10 ড্রপস জলের সাথে দিয়ে সারাদিনে 4 থেকে 5 বার পর্যন্ত আপনি খেতে পারেন, খাবার আগে বা পরে। ঠিক আছে, খুব বেশি চুলকানি এবং আদার সিমটম থাকতে পারে। এটা অস্ট্রোসাল মেডিসিন বলবো না, বাট অ্যাজ এ জেনারেল আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, এটা নর্মালি জেনারেলিভাবে আপনি ইউজ করতে পারেন। এবার আসি আপনার মেন কিছু মেডিসিনের ক্ষেত্রে। প্রথমে আসছি আমি আর্স আয়োডের ক্ষেত্রে। আর্স আয়োড কীভাবে চিনব? আঁশযুক্ত শরীরে বিভিন্ন স্থানে প্রকাশ পায়। আর্স আয়োডের হচ্ছে সেম আঁশযুক্ত শরীরে বিভিন্ন স্থানে, পিঠে উদ্ভিদ হয় ও জ্বালা চুলকানি থাকে, রোগ সহজে আরোগ্য হতে চায় না, ধাতুগত গণ্ডমালা, গ্ল্যান্ডে ইনফেকশন, গ্রন্থি বৃদ্ধি হয় যেখানে গ্ল্যান্ড ইনভলভমেন্ট, সেই জায়গায় আর্সেনিক জ্বালা, আর্স আয়োডিয়াম। আর্স আর আয়োডিয়ামের কম্বিনেশন যে ড্রাগটা আসছে সেখান থেকে, মানে আর্সেনিকেরও সিমটম থাকবে, আয়োডিয়ামের কিছু সিমটম থাকবে। এবং দুর্বলকর ও রাতে ঘামে, সেই সোরিয়াসিস পেশেন্টের ক্ষেত্রে আর্স আয়োড খুব ভালো কাজ করে। এবার আসছে আমরা ক্যালকেরিয়া কার্ভ। ক্যালকেরিয়া কার্ভের ডোজ হচ্ছে সারাদিনে আর্স আয়োডের ডোজ হচ্ছে সারাদিনে 2 থেকে 3 বার 5 ফোঁটা করে জলের সাথে। লং টার্মে খাবেন না, ইন্টারভেলে খেতে পারেন। সেকেন্ড, ক্যালকেরিয়া কার্ভ। ক্যালকেরিয়া কার্ভ সারাদিনে 3 থেকে 4 বার, 30/6, লো পোটেন্সি কিন্তু, ঠিক আছে, নট হাই পোটেন্সি। ক্যালকেরিয়া কার্ভ একটু ডিপ অ্যাক্টিং মেডিসিন, বাট লো পোটেন্সিতে ফ্রিকুয়েন্ট ডোজে অনেক সময় দিয়ে দিতে পারে, কোনো প্রবলেম হয় না অতটা। চিনবো কী করে ক্যালকেরিয়া কার্ভ? ক্যালকেরিয়া কার্ভের ধাতুগত দিকটা বিচার করতে হয়। মোটা, ফ্যাটি, গৌরবর্ণ, থলথলে, ঘাম হয় এবং অম্লরোগ, ঘামটা বিশেষ করে মাথায় ঘামে, গলায় মাথায় ঘামে, এবং অম্বল আছে, পা ফাটা এও জ্বালা থাকে, পায়ের স্থানে খুশকি যুক্ত। অ্যান্টিসোরিক ঔষধ, রোগের পুনরাগমন অতি সহজে ঘটে, বারবার রিপিটিশন হওয়া। দ্যাট ইজ দ্য ক্যালকেরিয়া কার্ভ। 30/6, 3 থেকে 4 বার, সেম 5 থেকে 10 ড্রপস উইথ ওয়াটার মাস্ট, উইদাউট ওয়াটার নো। এবার আসছি এমন কার্ভ। গণ্ডদেশ থেকে সামান্য স্থান উঁচু সাদা সাদা ভাব, সর্বদাই ছাল উঠছে যেখানে এক্সফোলিয়েশন অফ দি স্কিন হচ্ছে, সকালে মুখ ধোঁয়াশয় নাক দিয়ে রক্ত পড়া, এমন কার্ভে ব্রানিয়াতেও আছে। রোগী স্নান করতে চায় না, নোংরা, শীত সহ্য করতে পারে না, দ্যাট ইজ দ্য এমন কার্ভ। যা স্নায়বিক দুর্বলতা ও ভোগে তাদের পক্ষে ইহা বিশেষ উপযোগী।
রোগী স্নান করতে চায় না, শীত সহ্য করতে পারে না, স্নায়বিক দুর্বলতা, রোগ তাদের পক্ষে বিশেষ উপকারী। এবং গণ্ডদেশ স্থানে জুড়ে সাদা সাদা ভাব একটা গ্ল্যান্ডে ইনফেকশন যেখানে, এবং সেখান থেকে সবসময় গ্ল্যান্ডে বা গণ্ডদেশ গ্ল্যান্ড, এবং যেখান থেকে যে ইনফেকশন থেকে বিশেষ করে যে সোরিয়াটিক থেকে ছালটা ছাড়ছে যেমন, সেক্ষেত্রে এমন কারণ। ফোর্থ ড্রাগ হচ্ছে গ্রাফাইটিস, 30 to 100, 1 to 2 dose maximum, 3 days, then repeat after some time. বারবার রিপিটেশন হলে, এবং এটা হচ্ছে বিশেষ করে ফেসের ক্ষেত্রে বারবার আক্রমণ হয়ে মুখের কাছে যেটা ইনফেকশনটা বারবার গ্রো করে সেই ক্ষেত্রে, এবং রোগ এক স্থান থেকে অন্য স্থানে যায়, সরে যায়, ডান থেকে বাম, বাম থেকে ডান, আক্রান্ত স্থান থেকে কাটা কাটা ভাব, দ্যাট ইজ হচ্ছে গ্রাফাইটিস। ফাটা ফাটা যে কোনো জায়গায় শীতকালে ফেটে গেলে যেমন ফাটা ফাটা জায়গা থাকে, বা সোরিয়াসিসটা যদি ফাটা ফাটা একটা ব্যাপার থাকে, স্টিকি ফ্লুইড থাকে না বেসিক্যালি, বাট ইকজিমার সাথে যদি একটু রিলেট থাকে এবং সেখান থেকে স্টিকি ফ্লুইড টাইপের, সেক্ষেত্রে গ্রাফাইটিস একটু প্রমিনেন্ট সিমটম। 200, 1 to 2 ডোজ দিয়ে পরে ওয়েট করতে লাগবে। তারপর আসছে আর্সেনিক অ্যালবাম 36, ভালো মেডিসিন নো ডাউটলি। যেখানে লাল বর্ণ, সাদা বর্ণ, চুলকাচ্ছে প্রচণ্ড, আঁশযুক্ত, মাঝরাতে চুলকানি বেড়ে যাচ্ছে, গরমে আরাম, প্রত্যন্ত অস্থিরতা ভাব, এবং আইসক্রিম খেলে বাড়ে, এবং চুলকানি অসহ্য জ্বালা পোড়া, গরম কয়লা দিয়ে দিচ্ছে, দ্যাটস দ্য আর্সেনিক উইদাউট চোখ বন্ধ করে। সেক্ষেত্রে আপনি 30 রিপিটেশন ডোজ দিতে পারেন, চোখ বন্ধ করে, কোনো প্রবলেম হবে না। সারাদিন 3 থেকে 5 বার, না দিয়ে ভালো 2 থেকে 3 বার বেস্ট অপশন। ফ্লোরিক অ্যাসিড 30 বা 6, কপালে বিশেষ করে ভ্রুতে যেগুলো আপনার ইনফেকশন হয়, আঙুলের নখের কিনারে কালো দাগ, বাঁকা হয়ে যায় নেক, আর দাগ পড়ে, খোলস ওঠার পর একটা কালচে দাগ পড়ে, দাগটা খুব গভীর, সিফিলিস রিলেটেড বা পারদ দোষে ইতিহাসযুক্ত যদি আসে, প্রচুর ওষুধ অ্যান্টিবায়োটিক হ্যানত্যান খেয়েছে, এবং লোমকূপ দিয়ে গরম রস নির্গত হয়, এরকম একটা সেন্সেশন যদি হয়, দ্যাটস দ্য ইন্ডিকেশন অফ ফ্লোরিক অ্যাসিড। ঠিক আছে, এরপর আসছি ক্রাইসোফেনিক অ্যাসিড 6-3, লো পোটেন্সি রিপিটেশন ডোজ। এটা চুলকানিতে খুব ভালো কাজ করে। এর ক্যারেক্টারিস্টিক ফিচার হলো যে সোরিয়াসিসটা থাকবে সেটা ফাঙ্গাল টাইপের, মানে দাঁত আকারের একটা চর্মরোগ থাকবে, এবং প্রচণ্ড দুর্গন্ধ থাকবে, এবং দেহে যে কোনো স্থান থেকে দুর্গন্ধ বা কোথাও থেকে প্রচণ্ড গা চুলকাবে এবং গন্ধ বেরোবে, তার সাথে একটু যদি কোনো স্রাবের দুর্গন্ধ, প্রস্রাবের যদি বেশি দুর্গন্ধ, সেখানে ক্রাইসোফেনিক অ্যাসিড খুব ভালো কাজ করে। ক্রাইসোফেনিক অ্যাকচুয়ালি ফাঙ্গাল ইনফেকশনের ভালো ওষুধ, তো অনেকটা ফাঙ্গাল ইনফেকশনের মতন, বিশেষ করে টিনিয়া প্লোরিস কর্পোরিসে, বাট স্মেলটা থাকতে লাগবে। আর একটা খুব ভালো মেডিসিন হচ্ছে এখন যেটা পড়াচ্ছি, সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড 6, 30, 200, 1 m, 10 m, cm, এনি শর্ট অফ যেতে পারেন। আমি নিজের পার্সোনালি খুব ইউজ করি, আপনি করতে পারেন। আমার খুব চয়েসেবল ড্রাগ নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডটা মজা হচ্ছে, নাইট্রিক অ্যাসিড সব থেকে চেনার সব থেকে ভালো উপায় হচ্ছে ইরেগুলার সারফেস, ফার্স্ট পয়েন্ট ক্লিনিক্যালি। ঠিক আছে, এবং হালকা যে চারধারে রিংয়ের মতন বা এগুলো ম্যাপ টাইপের, সেখান থেকে হালকা রস বেরোতে পারে এবং প্রচণ্ড চুলকানি থাকতে পারে। জানি রস বেরোয় না সোরিয়াসিসে, বাট কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে। এক্ষেত্রে বিশেষ করে
সেখান থেকে চুলকালে রক্ত পড়ে এবং স্পর্শ করে, খোঁচা আমার একটা ব্যথা থাকে, আঁকা বাঁকা কিনারা, যেটাকে বলছে আঁকা বাঁকা কিনারা, এবং চামড়াটা হলে কাঁচা মাংসের মতন দেখা যায়, বা ক্ষতের উপরে মাংসকুর, কপালে ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষত, চোখ বন্ধ করে নাইট্রিক অ্যাসিড আপনার কাজ করবেই করবে ডেফিনেটলি। এরপর আমাদের কিং অফ অ্যান্টি সাইকোটিক থুজা। অনেক পেশেন্ট আছে আমাদের কাছে ভ্যাকসিন নেওয়ার পর পড়েছে, স্টেরয়েড ইউজ করার পর চাপা ছিল পড়ে গেছে, সেই ক্ষেত্রে ক্লিয়ার করার জন্য কেসকে আপনাকে থুজা লাগবেই লাগবে। কিন্তু থুজাটা একটু দেখতে লাগবে, থুজার ক্ষেত্রে আপনার একটা খেয়াল রাখতে লাগবে, থুজা অ্যাগ্রাভেশন করে কিন্তু, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। থুজাতে যদি প্রপার সিলেকশন, মানে আপনি চাইছেন যে আমি জিনিসটা ক্লিয়ার করব, বা নতুন কোনো ড্রাগ সিলেকশন করতে চাইছেন, বা কিছু ক্লিয়ার আপ হচ্ছে না, সেই ক্ষেত্রেও থুজা আমরা ইউজ করি। তো থুজাটাকে আপনি সেই ক্ষেত্রে 1M বা 10M একটা সিঙ্গেল ডোজ 7 দিনের মধ্যে আপনার কাছে চোখের সামনে কোন ড্রাগ পিকচার চলে আসবে, প্র্যাকটিক্যালি আপনি করে দেখতে পারেন। বাট থুজা প্র্যাকটিক্যালি চিনব কী করে, দেবো কী করে? ঠিক আছে, প্রথম কথা বললাম যেখানে অ্যান্টিসাইকোটিক রেমেডি বিশেষ করে, যেখানে আমাদের ভ্যাকসিন রিলেটেড, মানে ভ্যাকসিন দেওয়ার পর জিনিসটা বাড়াবাড়ি হয়েছে, চোখ বন্ধ করে থুজা, সেক্ষেত্রে লো পোটেন্স ইউজ করবেন, ভালো কাজ করবে 30 ব্যাস রিপিটেশন ডোজ। বাট যদি আপনার কোনো কাজ করছে না, মেডিসিনে রেসপন্স করছে না, আপনি সিলেকশন পাচ্ছেন না, বা পিকচার ক্লিয়ার না, গো উইথ থুজা 1M বা 10M হাই পোটেন্সি 1 ডোজ, ওয়েট 1 to 2 weeks, ক্লিয়ার আপ দ্য কেস ফর। এক্ষেত্রে একটা দেখতে লাগবে বডিতে কোথাও আঁচিল আছে কিনা, বা অন্য কোনো চর্মের সমস্যা আছে কিনা, এবং এই ক্ষেত্রেও থুজা ফাঙ্গাল ইনফেকশন টাইপের একটা চিত্র দেখা যায়, এবং মানে শরীরে ছিঁড়ে ফেলার একটা ব্যথা, নখগুলো কুঁচকে যাওয়া, ভেঙে যাওয়া, নরম হয়ে যাওয়া, এবং চুলকালে বেড়ে যায়, এবং মাংসপিণ্ড, মানে বিশেষ করে ওয়ার্ট, এনি সর্ট অফ ওয়ার্ট, কলিফ্লাওয়ার লেগ, যেটা আপনারা জানেন, সেক্ষেত্রে স্ট্যাপিসে খুব ভালো কাজ করে থুজার থেকে। তো সেই জায়গায় আপনার থুজা হচ্ছে বেস্ট অপশন। ঠিক আছে, এরপর আসছে মেজেরিয়াম, আর একটা কমন মেডিসিন এবং খুব ভালো কাজ করে চুলকানোর জন্য, দ্যাট ইস মেজেরিয়াম 6 বা 30 রিপিটেশন ডোজ 6 to 30। মেজেরিয়ামে মজা হচ্ছে এর চামড়া বা আপনার খোলসটা মোটা থিক হবে, সোরিয়াসিসের প্যাটার্নটা থিক হবে, পাতলা খসখসে চামড়াতে সোরিয়াসিস আপনার মেজেরিয়াম কাজ করে না, একটা মোটা থিক খোলসটা ভালো রকম মোটা উঠবে, দ্যাট ইজ দ্য মেন ফিচার অফ মেজেরিয়াম। এবং অসহ্য চুলকানি থাকবে মেজেরিয়ামে। মেজেরিয়াম খুব ভালো ওষুধ ময়েস্ট একজিমার, ওইরকম একটা টাইপের ফিচার দেবে, মোটা থিক জমবে, ভিতরে একটা পরত থাকবে, এবং প্রচণ্ড শীতভাব, প্রচণ্ড চুলকানি, উত্তাপে বৃদ্ধি, হটে গরমে বেড়ে যায়, খুব প্রচণ্ড চুলকায়, এবং তার সাথে জ্বালা করে। ঠিক আছে, এবং আগুনের ফোসকার মতো লাল হয়ে যায়, বৃত্তকার, এবং কোমরে উদ্বেগ প্রকাশ পায়, বিশেষ করে কোমর এরিয়াতে যে ইয়েগুলো, বডিতে যেগুলো, সেক্ষেত্রে ম্যাক্সিমাম আপনি বডি, থাই, এই এরিয়াতে যদি খুব ভালো থিক টাইপের আপনার স্কেলিং হয়, বা আপনার সোরিয়াটিক চামড়া পড়ছে, সেই ক্ষেত্রে আপনি মেজোরিয়ামকে আনতে পারেন, ভালো মেডিসিন। আর একটা মেডিসিন হচ্ছে রেডিয়াম ব্রোমাইড, ভালো মেডিসিন, আমার খুব ভালো কাজ লাগে 630। এক্ষেত্রে কী হয়, ক্ষুদ্র ক্ষুদ্র উদ্বেগ বা ত্বকের প্রদাহ, ত্বকে হালকা জ্বালা পড়ে থাকবে, কিন্তু জ্বালা পড়ে থাকবে, কিন্তু আগুনের মতন জ্বালা হবে, চরম চরমে, ঠিক আছে, আগুনের মতো জ্বালা অনুভব করবে, এবং ত্বকটা রাফ হবে, শীত ভাব থাকবে, রেডিয়াম ব্রোমাইড আগুনের স্বপ্ন দেখবে, রোগ অত্যন্ত জটিল আকারে ধারণ করলে তখনই রেডিয়াম ব্রোমাইড
1 থেকে 2 ডোজ ওয়েট। এর রেড পিকুলিয়ার সিমটম হচ্ছে এটা দেখবে আগুনের স্বপ্ন দেখবে, দ্যাট ইজ রেডিয়াম ব্রোমাইড। এবং যেখানে অ্যান্টিসাইকোটিক এবং খুব কমপ্লিকেটেড ক্লিয়ার হচ্ছে না কেউ, সেখানেও রেডিয়াম ব্রোমাইডকে চিন্তা করতে পারেন। কিং অফ অ্যান্টিসরিক এর পরেরটা সালফার। 630 লো পোটেন্সিতে করাই ভালো, আপনারা ভালো রেজাল্ট পাবেন। 6 বা 30 রিপিটেশন ডোজে দিতে হয়, ওয়েট করা যায় না। সালফার আপনারা ম্যাক্সিমাম সময় জানেন, খুব চুলকানি থাকবে, পচা দুর্গন্ধ থাকবে, লোকটা খুব বেশি নোংরা থাকবে, ঠিক আছে, এবং যে গাত্র থেকে সেখান থেকে দুর্গন্ধ বেরোবে, হালকা হালকা ফুসকুড়ি, জ্বালা, প্রচণ্ড জ্বালা, ঠিক আছে, এবং রাতের দিকে অত্যন্ত চুলকানি, দ্যাট ইজ সালফারের লক্ষণ। আর বিশেষ করে সালফারের মাথায় যে ইয়েটা হয় ফুসকুড়ি বা একজিমার যে চুলকানি ব্যাপারটা হয়, সেক্ষেত্রে সালফার খুব ভালো কাজ করে বডির থেকে মাথায়। বিশেষ করে অনেক সময় সোরিয়াটিক আর্থ্রাইটিস যেগুলো থাকে, সোরিয়াটিক আর্থ্রাইটিসের কথা বলছি, তার সাথে সালফারটা খুব ভালো যায় 30 পোটেন্সিতে বা 200 গেলে একটা বা দুটো ডোজ দিয়ে ওয়েট করতে লাগে, 30 গেলে রিপ্রেশন যেতে পারে। এরপর হচ্ছে আমাদের টিউবারকুলার ড্রাগ, টিউবারকুলিনাম। এটাতেও আপনার পুরনো ক্ষেত্রে, যেগুলো পুরনো একজিমা টাইপের যে কেসগুলো বা যে সোরিয়াসিসগুলো, সেক্ষেত্রে টিউবারকুলিনাম ইউজ করা যেতে পারে দিনে 2 বার বা 1 বার, ঠিক আছে। এক্ষেত্রে যেটা দেখা যায় আমাদের, বিশেষ করে প্রচণ্ড পুরাতন সোরিয়াসিস, অত্যন্ত চুলকানি, খুব বেশি চুলকায়, রাতে বাড়ে এবং দিনে দিন সে শুকিয়ে যাচ্ছে, ক্ষয় পাচ্ছে, শরীর লাগছে না, এবং প্রচণ্ড যন্ত্রণাদায়ক, প্রচণ্ড অসুবিধা পাচ্ছে, এবং শারীরিক মানসিক উভয় দিক থেকেই প্রচণ্ড ভেঙে পড়েছে, এবং সাধারণভাবে অবসন্নতা, খুব রেগে যায় এবং রেগে গিয়ে অশ্লীল ভাষা ইউজ করে অ্যাংজাইটি থেকে। দ্যাট ইজ আওয়ার টিউবারকুলিন। টিউবারকুলোসিস হলে যে পেশেন্টের একটা ফিচার হয়, সেরকম লোককে ভাবুন, তার সাথে সোরিয়াসিসটা অ্যাড করুন, পিকচার ইজ ক্লিয়ার। পরেরটা হচ্ছে বেসিলিনাম 200, ইটস অলসো বেসিলিনাম কিন্তু আপনার আমাদের অ্যান্টিফাঙ্গালের খুব ভালো মেডিসিন, ঠিক আছে। বেসিলিনাম বিশেষ করে পায়ের দিকে লোয়ার এক্সট্রিমিটিতে বেসিলিনাম ভালো কাজ করে, বা কুচকির জায়গায়, ঘাড়ের জায়গায় ভালো কাজ করে বেসিলিনাম। ঠান্ডাতে বেড়ে যাওয়া, ঠান্ডা বাতাসে বেড়ে যাওয়া, ভোরবেলায় বেড়ে যাওয়া, ঠিক আছে, খিটখিটে স্বভাব এখানেও আছে, এবং হতাশা বা, দ্যাটস অলসো বেসিলিনাম। বেসিলিনাম টিউবারকুলিনাম মোটামুটি একটু সিমিলার গ্রুপেরই, একটু ভালো করে লক্ষ্য করলে আপনি দুটোকে আলাদা করতে পারবেন। বেসিলিনামের মূল প্যাটার্নটা আপনার বেসিক্যালি একটু ফাঙ্গাল টাইপের, সেক্ষেত্রে। এরপরেরটা আসছে সিপিয়া, যদিও ফিমেল মেডিসিন, বাট ইটস অলসো ইউজ মেল কম্পারেটিভলি ওয়েল, কোনো প্রবলেম কিছু নেই। সিপিয়াও সেম অ্যান্টিফাঙ্গাল টাইপের। এখানে দাঁত বা চুলকানি কিছুতেই কমে না, প্রচণ্ড চুলকায়, বা জলে বৃদ্ধি, যে কোনো জল ঠান্ডা জিনিসের বৃদ্ধি, বা স্যাঁতস্যাঁতে জায়গায় বৃদ্ধি। আর বিশেষ করে সিপিয়া যে সোরিয়াসিস হয়, ভাঁজের জায়গা হয়, যেখানে বডিতে ভাঁজ আছে, কোনোই আপনার এলবো, গলা, তো ভাঁজের জায়গাটা বেসিক্যালি এই সিপিয়া খুব ভালো কাজ করে, বা ঠোঁটের কোনোয়, ঠিক আছে, এইসব জায়গাতে আপনার সিপিয়া ভালো কাজ করে, বা জল ঘাঁটে, এটা তো দুর্গন্ধ থাকে এবং গরমে আরাম থাকে, হট কমপ্লিকেশনে আরাম থাকে, ইটস সিপিয়া। ক্লিমিটিস খুব একটা ইউজ হয় না, আমি জেনারেলি করি না, বাট কম ডোজে দিলেই ভালো, 1-2 মাত্রা।
ক্লিমেটেসটা জেনারেলি ওই আপনার অমাবস্যা পূর্ণিমাতে পড়ে তখন বিশেষ করে। এটা তো মেন চুলকানি থাকে প্রচুর, এখানে প্রচুর মামড়ি ফোসকার মতন ইয়ে, এবং আপনার এটাতে চুলকানিটা বেশ ভালোই বৃদ্ধি থাকে এবং জলে বেশি বৃদ্ধি হয়। দ্যাট ইজ তখন মানে জলে ধুলে যেমন সিপিওতেও হয়, এটাতেও হয়। তো এটা আপনি মাথায় রাখতে পারেন, এই মেডিসিনটা ক্লিমেটিস 2 থেকে 3 বার বা 4 বার। আইরিস ভার্সিকলার বা শুধু আইরিস, ভালো ওষুধ। আইরিসের 2 থেকে 3 থেকে 4 বার আইরিস। কোনোই হাঁটুর উপর এলোমেলো চক্রাকার চকচকে একটা আঁশযুক্ত হলে ও ফাটা ফাটা প্রদাহ হলে, সেক্ষেত্রে কোনোই হাঁটু মানে এক্সট্রিমিটিতে বেশি হয়, তার সাথে হজমের গোলযোগ, আইরিস ভার্সিকলার যেখানে হজমের গোলযোগ, অ্যাসিডিটি, হাইপার অ্যাসিডিটি, সেক্ষেত্রে, এবং প্রচণ্ড দুর্গন্ধ অম্ল, ঘুম হয় না, রাতে জেগে ওঠে, দ্যাট ইস আইরিস ভার্সিকলার বা আইরিস 3 থেকে 4 বার। গ্যাসের প্রবলেম উইথ সোরিয়াসিস, আপনি আইরিসটাকে চিন্তা করতে পারেন, আইরিস ভার্সিকলার বললেন 6 বা 30 রিপিটেশন ডোজে। এরপর সিপিলিটিক আমাদের মার্কিউরিয়াস সমস্ত শরীরে হয় এবং প্রচুর ঘাম হয়, ঘামে বাড়ে, দ্যাট ইজ দ্য আমাদের হচ্ছে মাকসল। এবং আঙুলের হাতের নখগুলো পচে যায় অনেক সময়, এই ফাঙ্গাল ইনফেকশন বেসিক্যালি, এবং খণ্ড খণ্ড হয়ে ভেঙেও পড়ে। তবে মার্কুরিয়াসের মেন ফিচার হচ্ছে চোখ বন্ধ করে ঘাম হওয়া, প্রচুর ঘামে, এবং ঘামের সাথে উপশমনে আরও বেশি চুলকানি বাড়ে এবং রাতের দিকেও খুব বেশি বাড়ে। দ্যাট ইজ মার্কুরিয়াস, রাতে বিশেষ করে জামা কাপড় খোলার পর। এরপর আসছে সেলিনিয়াম। সেলিনিয়াম যেখানে হচ্ছে, সেলিনিয়ামের পিকুলিয়ার সিমটম হচ্ছে হাতের তালুতে যে সোরিয়াসিসগুলো হয়, সেক্ষেত্রে সেলিনিয়াম খুব ভালো কাজ করে এবং খুব হালকা চুলকানি থাকে। সেলিনিয়ামের সাথে নাইটফল উইথ আপনার কোষ্ঠকাঠিন্য এটা থাকতে লাগবে বিশেষ করে, বা পেচ্ছাপের সমস্যা, পোস্টেটে প্রবলেম থাকলেও সেলিনিয়াম আমাদের ভালো সিলেকশন। সেলিনিয়ামটাকে আপনি ইউরিনারি সিমটম উইথ স্কিন সিমটম এই দুটোকে নিয়ে অ্যাড করে পরে সেলিনিয়াম চিন্তা করতে পারেন। ডোজ সেম 6-200 বা 30, তার লো পড়েছে রিপিটেশন ডোজ। সেলিনিয়াম ভালো চুলকানির ক্ষেত্রে কাজে লাগে। সাইলিশিয়া ইউজ প্রিকশনসলি, সাইলিশিয়া সবসময় প্রিকশনে ইউজ করা উচিত। সাইলিশিয়ার একটা টেন্ডেন্সি থাকবে আউটবাস্ট করা, আমাদের এটা নাইফ, সাইলিশিয়া হচ্ছে আমাদের নাইফ। সেক্ষেত্রে অনেক সময় একটু অ্যাগ্রাভেশনের চান্স থাকে, বা পুরনো কিছু থাকলে সেটাকে উপর দিকে আনা, ও আপনার সিলেকশন হবে, যেমন থুজাতে ছিল, সাইলিশিয়াতেও সেম অনেক সময় কাজ করে। বা কোনো কেস ক্লিয়ার হচ্ছে না, সেটাকে ক্লিয়ার করার জন্য আমরা সাইলিশিয়া অনেক সময় ইন্টারমিডিয়েটলি ইউজ করা হয়, নর্মালি ইউজ করা হয়। বাট সাইলিশিয়ার যে ফিচারটা আমাদের পাছার মধ্যে গুচ্ছ গুচ্ছ আঁশযুক্ত পাছা, ইটস বাটাক রিজন, খুব মোস্ট প্রমিনেন্টলি ইউজেবল এবং প্রচুর মামলি ছাড়ছে, দ্যাট ইজ দ্য সাইলিশিয়া। মুখের মধ্যে বা গলার মধ্যে সাদা সাদা স্পট আসছে তার সাথে, দ্যাট সাইলিশিয়া। হাতে পায়ে নামনেস, অসার ভাব, নখগুলো ফেটে যাচ্ছে, গন্ডমালা দোষযুক্ত গ্ল্যান্ড ইনফ্লামেশন, আর সব থেকে সাইলিশিয়ার মেন ফিচার হচ্ছে হাতে পায়ে তালুতে ঘাম হওয়া, ঘেমে যাওয়া। সেলিনিয়ামে কিন্তু ঘাম হয় না, দ্যাটস ওয়াই সোরিয়াসিস বেশি প্রমিনেন্ট হয়। সেক্ষেত্রে মার্কুরিয়াসে হোল বডিতে ঘাম, এই কয়েকটা জিনিস আপনাকে মনে রাখতে লাগবে। মার্কুরিয়াস, সেলিনিয়াম আর সাইলিশিয়া, ঘাম সবেতেই আছে বাট ফিচার আলাদা, সরি সেলিনিয়ামে নেই। একটা ভালো ওষুধ রেগুলারলি ইউজ করতে পারেন, যেটা আমরা ইউজ করি সবাই, টেলুরিয়াম 6 বা 30, 6টা খুব বেশি চলে এবং 6টা খুব ভালো কাজ করে। আপনি 2-3 ঘন্টা পর পরও ইচিংয়ের জন্য
খেতে পারেন। টেলিউরিয়ামের ঠিক এখানেও টেলিউরিয়ামটাও একটা বেসিক্যালি অ্যান্টিফাঙ্গাল ড্রাগ, ইউজেবল। ছোটো 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 অনেকগুলো ফাঙ্গাল ইনফেকশন, দ্যাট ইজ টেলিউরিয়াম, খুব ভালো কাজ করে। এবং সেখানে হাতে পায়ে বিশেষ করে চলবেন। এবং সবেতেই একটা সাডেনলি আউটবার্স্ট যেখানে হয়, ইচিং করছে প্রচণ্ড, সেখানে আপনি টেলিউরিয়াম ইউজ করতে পারেন। এবং টেলিউরিয়ামে আপনার ঘাম আছে, ঘামে দুর্গন্ধ আছে, বাট পায়ে ঘামে, হাতে পায়ে চুলকানি থাকে এবং চর্ম মানে ব্যথা হয়, দুর্গন্ধযুক্ত কান। এবং টেলিউরিয়ামে একটা ফিচার হচ্ছে আপনার কানের পিছনে যে থাকে ওইখানটাতে আপনার পিছন দিকে একজিমাটা চুলকানি করে, দ্যাট ইজ টেলিউরিয়াম সিলেকশন। আর একটা কমন মেডিসিন টিউক্রিয়াম, ক্রিমিরো মেডিসিন, এটারও মেডিসিন। এটা কি হয়, ডান হাতের আঙুলে বিশেষ করে সোরিয়াসিস বা চুলকানির জন্য সাধারণত বিছানায় এপাশ ওপাশ সারাদিন রাত করতে থাকে। নখের চারপাশে পুঁজ জমে, ঠিক আছে, চর্ম অত্যন্ত শুষ্ক, ড্রাই যেখানে বলা হয়, আর নখটা বিশেষ করে এফেক্টেড হয়, সেই ক্ষেত্রে টিউক্রিয়াম খুব ভালো ওষুধ। 3 থেকে 4 বার 630। এবার আসছে আমরা কিছু বায়োকেমিক মেডিসিনে 2-3টে। ক্যালিমিওর ফার্স্ট চয়েস। ক্যালিমিওরটা আপনি সবসময় সাথে রাখবেন। স্কিনের প্যাটার্ন চেঞ্জ করায়, বাড়তে দেয় না, কিন্তু কিছু কিছু সময় পায়খানা একটু প্রবলেম করতে পারে, সবসময় তা বলছি না। যে কোনো ধরনের যন্ত্রণাদায়ক চর্ম উদ্বেগ, মনে হয় চর্মের উপর পিঁপড়া হাঁটছে, ক্রলিং সেন্সেশন ইন স্কিন, দ্যাট ইজ দ্য ক্যালিমিউর। সর্বদাই সুসুর সুসুর করে, একটা কী যেন চলছে, দ্যাট ইজ পরিপাক ক্রিয়ার অভাব, পায়খানাতে প্রবলেম, লুজ মোশন অনেক সময় হয়, সেটাকে কন্ট্রোল করে। এবং জিভে কোটিং থাকে, একটা সাদা ময়লা কোটিং থাকে, দ্যাটস অলসো ক্যালিমিউর। এবং মেয়েদের ক্ষেত্রে মাসিকের কলজোক, দ্যাটস ক্যালিমিউর। ক্যালিমিউর কত খাবেন? 6 বা 3x বেস্ট অপশন। রিপিটেশন দেন 3 থেকে 4 বার, উষ্ণ গরম চলে 5টা করে পড়ি। ক্যালকেরিয়াস সাল্প, এটাও ডিপ অ্যাক্টিং মেডিসিন। এই ওষুধ থেকে আপনি ঘরে রাখতে পারেন ক্যালকেরিয়াস সাল্প, যে ক্ষেত্রে বালকদের মাথায় ক্ষতটা বেশি হয়, যে ক্ষেত্রে সোরিয়াসিসটা মাথায় ছড়িয়ে পড়ে সেই ক্ষেত্রে, এবং সেখান থেকে চ্যাটচ্যাট একটা পদার্থ অনেক সময় বেরোয়, আবার নাও বেরোতে পারে। আর মাথার থেকে চামড়াটা উঠছে, একটা মামড়ি উঠা সেই জায়গায়, এবং ক্ষত ক্ষত স্থানে পুঁজ জন্মে এবং দুর্গন্ধ থাকে, সাইলেসিয়ার মতন এটাও পুঁজে গন্ধ থাকে, দ্যাট ইজ দ্য। এই সব লক্ষণ থাকলে আপনি বিশেষ করে এই ক্যালি সাল্পটা ইউজ করতে পারেন 6-3x, 3x প্লাস 12x, যদি না পান ম্যাক্সিমাম 12x দিতে পারেন, রিপিটেশন ডোজে 4 থেকে 5 বার, ঠিক আছে। এই ছিল আমাদের সোরিয়াসিসের ওষুধ। বাট এখান থেকে কিছুটা বলে রাখি, যে জিনিসগুলো একদমই খাবেন না, আপনারা জানেন। মাংস ডিম টোটালি বন্ধ রাখতে লাগবে সোরিয়াসিস কেসে। চিংড়ি মাছ তো একদমই না, ইলিশ মাছ একদমই না, রুই কাতলা ছাড়া খাওয়া যাবে না। নুন একদম স্টপ বা কমানো গেলে খুব ভালো হয়। আর সোরিয়াসিসে গ্লিসারিন সাবান ইউজ করবেন, সেটা বা সফট জাতীয় যে কোনো সাবান ইউজ করা যাবে খুব ভালো করে। আর কিছু অ্যান্টিফাঙ্গাল লোশন আছে, সেগুলো না লাগানোই ভালো বেসিক্যালি। নর্মালি যদি বেশি অসুবিধা হয় বেসন দিয়ে মাথাটা ধুতে পারেন বা বডি ধুতে পারেন, যতটা ন্যাচারালি থাকা যায়। এবং যদি আপনার মনে হয় সোরিয়াসিস বেশি চুলকাচ্ছে, নারকেল একটা 100 ml নারকেল তেলের মধ্যে 2টো কর্পূর ফেলে সেই সিম্পল নারকেল তেলটাকে সারাদিন 3-4 বার লাগাবেন, এটা হেল্পফুল। বা ঘরে যদি আপনি হিন্দু পরিবার থেকে হন, আপনার যদি চন্দন থাকে বা চন্দন কিনে আনতে পারেন, লাল চন্দন বা সাদা চন্দন, ঘরে যখন আছেন তখন ইউজ করুন, এটা আপনার অনেক বেশি এফেক্টিভ। আর্টিফিশিয়াল কোনো অয়েন্টমেন্ট লাগাবেন না,
লাগালে হয়তো আপনার সাময়িক কমে যাবে, বাট খুব বাজেভাবে রিটার্ন ব্যাক করে এবং কিডনি লিভার অনেক জায়গাতে প্রবলেম করে। আমাদের কাছে কেস আসে, আমরা ক্লিয়ার করেছি উইদাউট স্টেরয়েড। আমি মলমটা চেষ্টা করি কম দেওয়ার, কিন্তু মলমে চাপা দিয়ে এটা অযথা। ইটস এ ওয়ান টাইপ অফ অটোইমিউন ডিজিজ। এবং এখানে যারা জুনিয়র কামার হচ্ছে সেখানে কিছু কিছু টেস্ট তোমরা করিয়ে রাখবে, এলএফটি, কেএফটি, সুগার, থাইরয়েড এবং স্কিন বায়োপসি যেটা বললাম। আরেকটা খুব ভালো টেস্ট হয় আইজিজি, ঠিক আছে, ইমিউন টেস্ট, IgA অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি। এই কয়েকটা টেস্ট অবশ্যই তোমরা করাবে, বিশেষ করে ডায়াগনোসিসের ক্ষেত্রে। নয়তো লোকে জানবে না, বা তুমিও জানবে না ভিতরে কী চলছে। অনেক সময় সুগার আসতে পারে, অনেক সময় লিভার ফাংশনে প্রবলেম থাকতে পারে, অনেক সময় কিডনিতে প্রবলেম থাকতে পারে। তো সেটাকেও আমাদেরকে ট্রেস করতে লাগে। সবসময় ক্লিনিক্যাল দিয়ে হয় না, ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার করতে লাগে, সেটা জানার দরকার। তো এই জিনিসগুলো বা যে ডাক্তারের কাছে দেখাবেন আশা করছি নিশ্চয়ই সুস্থ হবেন। যদি কোনো রকম প্রবলেম থাকে বা সোরিয়াসিসের ট্রিটমেন্ট আপনারা চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের নাম্বার এই সাইডে দেওয়া থাকবে, তবুও বলে রাখছি 8131033223। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনার বডি শরীরে। আপনি ইন্ডিয়া বা পৃথিবীর যে কোনোই থাকুন, আপনি ট্রিটমেন্ট নিতে পারবেন, কোনো প্রবলেম কিছু নেই। আমাদের কুরিয়ার মাধ্যমে আমরা অল ওভার ইন্ডিয়াতে পাঠাই, কোনো প্রবলেম কিছু নেই। যারা বাইরে আছেন তারা টেলিফোনিক কনসালটেশন, ইন্ডিয়ার বাইরে যারা আছেন তারা টেলিফোনিক কনসালটেশন নিতে পারেন। আর আপনার যে রিলেটিভ কেউ যদি থাকে এখানে, আপনারা ওষুধ নিয়ে যেতে পারেন। ধন্যবাদ। আজকে এই বলে শেষ করলাম। ভিডিওটা অনেক বড় হলো, বেসিক্যালি যেটা বলছি সোরিয়াসিস। বাট সোরিয়াসিসটা মন দিয়ে শুনবেন, ড্রাগগুলোকে মনে রাখবেন, ইউজ করবেন। আশা করছি ভালো থাকবেন। নমস্কার, গুড নাইট।